আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি ডেজার্ট নিয়ে এসেছি। তো আমার আজকের ডেজার্টটি নবাবী লাচ্ছা সেমাই। তো এই নবাবী লাচ্ছা সেমাই কীভাবে করতে হয় চলুন একবার দেখে নিই। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইগুলোকে এখন তেলে নেব বা ভেজে নেব। তো লাচ্ছা সেমাই ভাজার জন্য ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে ঘি একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, আপনি একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন, তবে এই পরিমাণটাই ঠিক আছে। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, গলে যাবে, আমি লাচ্ছা সেমাইটা ঢেলে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা একদমই কম থাকবে, তা না হলে কিন্তু লাচ্ছা সেমাইগুলো পুড়ে যাবে। আপনি যদি ভাজতে ভাজতে লাচ্ছা সেমাইগুলো পুড়ে ফেলেন তাহলে কিন্তু সেই ডেজার্টটা ভালো হবে না। তো সুগার দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো এখানে আপনি পাউডার সুগার দিতে পারেন, যে চিনিটা একটু পাউডার করে তারপরে দিতে পারেন। আর পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে, এটিও দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে আমি চিনিটা কোনো পাউডার করে নিইনি, তবে যদি আপনি পাউডার করে নেন তাহলে সেটি আরও ভালো হয়। আর এটি ভাববেন না যে চিনিটা গলে যাবে, এখানে আপনি যখন ভাজবেন চিনির মতোই থাকবে, এটা দানা দানা থাকবে, চিনিটা গলবে না, জাস্ট সেমাইগুলো ভাজা ভাজা হবে সুন্দরভাবে। তো আপনি কিভাবে বুঝবেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে? যখনই দেখবেন যে আপনি দারুণ একটি স্মেল পাচ্ছেন তখনই বুঝতে হবে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। আর কোনো মতেই এখানে লিকুইড দুধ দেওয়া যাবে না, পাউডার দুধই দিতে হবে। লিকুইড দুধ যদি আপনি দেন তাহলে কিন্তু এই ভাজাটা এরকম হবে না, সেটা সেমাইটা গলে যাবে। তো দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি সার্ভিং বলে ঢেলে নেব। তো এটি আমি 2টি ভাগ করে নিচ্ছি। এই লাচ্ছা সেমাই, ভাজা লাচ্ছা সেমাইটি সমান করে 2টো ভাগ করে নিলাম, কারণ আমি লেয়ার দিব। তো একটি ভাগ ঢেলে দিচ্ছি লেয়ারের জন্য। যেই বলের মধ্যে লেয়ার দিবেন সেটি যেন সার্ভিং বল হয়, যেটা আপনার যেন সেটি আবার চেঞ্জ না করতে হয়। এটি চেঞ্জ করলে কিন্তু হবে না, যেহেতু এটি আপনার অনেকটা পুডিংয়ের মতো হবে। তো আপনি এইভাবে চেপে চেপে দিবেন। তো অর্ধেক সেমাইটা ঢেলে চেপে চেপে দিলাম। এখন আমি কাস্টার্ড তৈরি করব। কাস্টার্ডের জন্য দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আপনি এখানে ফুল ফ্যাট মিল্ক দিবেন। তো আমি সৌদি মিল্ক দিচ্ছি, সৌদি মিল্কটা ঘন বেশি হয়। তো 3 কাপ দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 কাপ দিতে পারেন, কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ যেন কোনোভাবেই পাতলা না হয়। সৌদি মিল্কটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে কোনো সুইট আইটেম করতে হলে সৌদি মিল্কটা দিই, এটাতে খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এটি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, এটি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে, একদমই চুলা অন করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি ক্রিম। আপনি এখানে যে কোনো ক্রিম দিতে পারেন, ডানো ক্রিম দিতে পারেন, আলমারাই, আলসাফি, যে কোনো ক্রিম আপনি দিতে পারেন। তবে আমি ক্রিমের যে ক্যানটা নিয়েছি এটি অনেক বড় ক্যান। তো বড় ক্যানটা নেবেন, ছোট নিলে আপনি 2টি ক্যান নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক আপনি এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। তো স্বাদ বুঝে আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম কনডেন্স মিল্ক দিবেন। আর একটি কথা মাথায় রাখবেন যে আমি যখন সেমাইটা ভেজেছি তখন কিন্তু আমি চিনি দিয়েছিলাম, সেটি মাথায় রেখেই আপনি কনডেন্স মিল্কটা দিবেন, যে ওখানে কিন্তু মিষ্টি আছে। তো সেটা বুঝে আপনার কনডেন্স মিল্ক দিতে হবে। তো কোনোভাবেই যেন যে কোনো জিনিস অতিরিক্ত ভালো লাগে না। এখানে যদি আপনি মিষ্টিটা বেশি হয়ে যায় তাহলে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি ভালোভাবে হুইস্ক করে নেব। যে কোনোভাবে যেন দানা দানা না থাকে, তো এমনভাবে হুইস্ক করে নিতে হবে। তো ভালোভাবে হুইস্ক করার পর তারপর চুলাটা অন করে দিব। এখন চুলাটা অন করে দিয়েছি। তো হুইস্ক হয়ে গেছে কোনোভাবে। আর যে পর্যন্ত বয়েল না হয় সেই পর্যন্ত আপনি এইভাবে হুইস্ক করতেই থাকবেন, তা না হলে কিন্তু দানা দানা হয়ে যাবে। তো এইভাবে হুইস্ক করতে করতে যখন দেখবেন যে বয়েল হয়ে একটু ঘন হয়ে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। আর দেখেন খুবই স্মুথ হয়েছে, কোনোভাবেই দেখেন কোনো সাইডেই দানা দানা নেই। আপনি যদি হুইস্কটা বন্ধ করে দিতেন তাহলে দানা দানা বেঁধে যেত। তো হয়ে গেছে। এখন আমি এটি দেখেন কতটা স্মুথ হয়েছে।
একদমই দানা দানা নেই। তো এখন এই কাস্টার্ডগুলোকে ঢেলে দিচ্ছি আমি সেই লেয়ারের উপরে। ভাজা লাচ্ছা সেমাইয়ের লেয়ার করেছিলাম, সেটার উপরে আমি সম্পূর্ণ কাস্টার্ডটা ঢেলে দিব। তো এইভাবে ঢেলে দিয়ে আপনি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে এভাবে চামিচ দিয়ে সমান করে দিবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর সমান সমান করতে পারবেন না। তারপরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে বাকি যে রেখেছিলাম বাকিটুকু ভাজা লাচ্ছা সেমাই, সেটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আপনি রেখে দিবেন যে নর্মাল হওয়ার জন্য বাইরে রেখে দিবেন। তারপর যখন নর্মাল হয়ে আসবে ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টার জন্য আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এভাবে উপর দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে উপর দিয়ে যে গ্রিন দেখতে পাচ্ছেন, এটি জাস্ট ডেকোরেশন করেছি পিস্তাচিও তো ক্রাস্ট পিস্তাচিও দিয়ে এভাবে ডেকোরেশন করেছি। এটি কিছু না, এটা আপনিও যেরকম ইচ্ছে সেরকম ডেকোরেশন করতে পারেন। তো যতটুকু এখানে ডেকোরেশন করেছি এভাবেও আপনি সার্ভ করতে পারেন, বা আমার মতো করে এইভাবে একটু কিশমিশ, আমন্ড, এগুলো আমন্ডটাকে একটু কেটে পিস করে আপনি ঘিয়ের মধ্যে ভেজে তারপরে উপর দিয়ে আমার মতো এভাবে একটু স্প্রেড করে দিলেন। আর এই বাদাম আর কিশমিশ এটি অপশন থাকছে, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। এটার জন্য আপনার স্বাদ কোনো রকম হেরফের হবে না, যা স্বাদ হওয়ার আগেই হয়ে গেছে। তো আজকের এই ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো এখনও যারা এই পেজটি ফলো করেননি প্লিজ এই পেজটি ফলো করে ফেলুন। আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি দিচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।